আজকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম শেরপুর শহরের সৌন্দর্য এবং ঐতিহ্য। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু শেরপুর শহরের সৌন্দর্যটা বুঝতেন না। বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলের সীমান্তবর্তী জেলা শেরপুর ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত ফান কেন্দ্রে অবস্থিত হইতেছে শেরপুর শহরটা। এই শেরপুর শহরটা বঙ্গপুত্র নদীর তীরে অবস্থিত এবং উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের সাথে ঘেঁষা। মধ্যযুগে কিন্তু আসলে এই শেরপুর শহরটা কিন্তু বিভিন্ন স্থানীয় শাসক ও মুসলিম সুলতানদের অধীনে ছিল। ব্রিটিশ শাসন আমলে কিন্তু শেরপুর একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। শেরপুরের নামকরণ লয়ে কিন্তু একটা জনপ্রিয় কিংবদন্তি রয়েছে। এটা কিন্তু বাংলার বিখ্যাত সুফি সাধক শাহ কামালের নামানুসারে কিন্তু নামকরণ হয়েছে। আবার কিছু ঐতিহাসিকের মতে স্থানীয় শাসক বা জমিদারের শের আলী খানের নামে এই অঞ্চলের নাম শেরপুর হয়েছে, এইটাও কিন্তু জানা যায়। তবে এই দুইজনের মধ্যে যতটুকু আসলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতাও এটা হইতেছে শের আলী খানের নামে এই অঞ্চলের নাম শেরপুর হয়েছে, এটা গ্রহণযোগ্যতা পায়। শেরপুরের সাংস্কৃতিক গ্রামীণ বাংলার ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণে গঠিত। শেরপুর শহরটা যদি আপনি ফাঁকি চোখে দেখুন তাহলে কিন্তু অত্যন্ত ভালো লাগবো আপনার কাছে। কে আপনি কি ভালো লাগতেছে না? বর্তমানে তোমার ভিডিওটা দেখতেছেন, এটা তো ফাঁকি চোখেই করা মিয়া। শেরপুরে বেশ কিছু প্রাচীন মসজিদ ও মন্দির রয়েছে, যেমন শাহ কামালের মাজার, যা স্থানীয় সুফি সাধকের স্মৃতিধন্য। আরো সবচেয়ে মজার বিষয় হইতেছে এই শেরপুরে কিন্তু হিন্দু মুসলিম সম্প্রদায়ের একসাথে মিলেমিশে তার কিন্তু ইতিহাস রয়েছে। শেরপুরটা এত সুন্দর হওয়ার পিছনে আরেকটা কারণ আছে। বঙ্গপুত্র নদ ও এর শাখা প্রশাখা শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করছে। নদীর পাড়ের জীবনযাত্রা ও মাছ ধরা এখানকার জনজীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। স্টেডিয়ামের কথা কইম কি, এটা তো সবাই আপনারা জানেন, অথচ আপনারা দেখতেও আছেন। স্টেডিয়ামটা লাগে কিন্তু শেরপুর আরো বেশি উন্নত হয়ে গেল। শুধু তাই না, শেরপুরে কিছু প্রাচীন স্থাপনা ও জমিদার বাড়ি রয়েছে যা এর ইতিহাসের সাক্ষ্য বহন করে। শেরপুরের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানে ধান, পাট, গম ও বিভিন্ন শাকসবজির চাষ হয়। আরো মজার বিষয় হইতেছে শেরপুরের বেশ কিছু প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা অঞ্চলের শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে খুব। যেমন শেরপুরে কলেজ, স্কুল, মাদ্রাসা স্থানীয় শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। শেরপুর শহর তার ইতিহাস, সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান। আচ্ছা, আরেকটা কথা মনে পড়ে গেছে, এই পর্যন্ত ভিডিওটা দেখছুন ভালো কথা, কিন্তু আপনি শেয়ার দিতেন মনে নাই। এখনই শেয়ারটাতে বাকি অংশটা দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, আপনারা যারা শেরপুর জেলাবাসী আছেন, আপনারা উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা আমি উপহার দিচ্ছি, আপনারা নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দিন। যে যাই হোক, আসলে একটা জেলা সম্পর্কে বিস্তারিত আসলে ফুড়ায় তুলে ধরা, এটা আমি ক্ষুদ্র জ্ঞানে, আমি আসলে অল্প জ্ঞানী মানুষে তুলে ধরা সম্ভব না। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইতে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ, আমার ভুল হইতে এটি স্বাভাবিক। বললি কমেন্ট বক্সে তুলে ধরুন। যে আল্লাহ তাআলা আপনারা বালারাও সুস্থ রাখুক ও ফাঁসাত নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা মেরে ঠান্ডা করে বলবে, তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।